আমরা বৃন্দাবনে যাব। মায়েরা সবাই ধ্বনি দিয়ে, পিতারা সবাই মিলে হরি ধ্বনি দিয়ে চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করি। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। বাহ। কৃষ্ণ কনৈয়া অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম গাও না অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম গাও নাম অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মহাকাল যে নামেরি করে প্রাণায়াম মহাকাল যে নামেরি করে প্রাণায়াম মহাকাল যে নামেরি করে প্রাণায়াম অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম গাও নাম অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম গাও নাম অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম যশোদার কোলে দেবকীর বুকের পাশান কোলে যে নাম ধরে যশোদার কোলে যে নাম ধরে
গোলকের নারায়ণ গোলকের রাধা শ্যাম। নারায়ণ গোলকের রাধা শ্যাম, গোলকের নারায়ণ গোলকের রাধা শ্যাম। গাও নাম অবিরাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মহাকাল বেলামেরি পরে প্রাণায়াম। মহাকাল বেলামেরি পরে প্রাণায়াম। গাও নাম অবিরাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, নাম অবিরাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। আজ আমরা সবাই মধুময় বৃন্দাবনে প্রবেশ করেছি। আমার সকল বাবা তোলো, আমার সকল ভক্তমণ্ডলীকে জানাই আমার চির প্রণম্য গুরুজনগণ এবং স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা, করুণাত চিত্ত শিলা সিংহ হারা সিংহ বাহিনী ভক্তিমতী সকল মাতৃমণ্ডলী, অনন্তকলির পাপ ধ্বংসী হরিকথা মহা মহোৎসবে যে লীলা কথা আপনারা শ্রবণ করতে চলেছেন, তার প্রারম্ভিক পরিভাষা কথাগুলো আপনারা আপনাদের ক্ষমা সুন্দর অন্তরে শুনতে চেষ্টা করবেন। ভুল তো আমি নিশ্চয়ই বলবো মা, কারণ ভুলের মধ্যেই তো আমার সৃষ্টি, ভাব আমার নেই, অভাবের তাড়নায় আমার জন্ম। তবু সেই গুরুবাক্য অবলম্বনে লীলার মাধ্যমে কিছু কিছু উপস্থাপিত করতে চেষ্টা করব মাত্র। তাই আসুন আজ গুরুবাক্যে হৃদয়ে ধারণ করে সকল ভক্তমণ্ডলী চরণ ধুলি মস্তকে ধারণ করে, আমার মাতা পিতার চরণ ধুলি মস্তকে ধারণ করে, সম্মুখে গৌর গোবিন্দের রাধা গোবিন্দের আশীর্বাদ চরণ ধুলি মস্তকে ধারণ করে এবং সম্মুখে মা কালীর আশীর্বাদ চরণ ধুলি মস্তকে ধারণ করে আজকের যে লীলা কথা তা নিশ্চয়ই আপনারা সকলেই উপলব্ধি করতে পাচ্ছেন। তবুও বলি, আজকের ভজনের বিষয়বস্তু, ভজনের লীলা কথা তা হচ্ছে আমার রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন লীলা। কুঞ্জ ভঙ্গ নয়, আমরা কুঞ্জ বর্ণন বলেছি। বৈষ্ণব পদকবি যে পদগুলি রচনা করেছেন আজকে পদের মধ্যে দিয়ে বর্ণনা হবে, আর ভঙ্গ আমরা করতে পারবো না মা, ভাঙার দরকার কারণ নেই। একটু পরেই আপনারা দেখতে পাবেন আপনাদের এই জায়গা সবাই নিজ নিজ স্থানে চলে যাবে, ফাঁকা হয়ে যাবে। এই জায়গাটা একটু পরেই সব ভাঙা হয়ে যাবে। হরি বল। তা রাধা গোবিন্দকে হৃদয় কুঞ্জ মাঝে জাগাতে হবে। কেমন মাইরা? যখনই আমার রাধা কৃষ্ণ নিজেরাই ঘুম ভেঙে জেগে উঠবেন তখনই হয়ে যাবে কুঞ্জ ভঙ্গ। আমরা ভক্ত, আমরা সবসময় চাই আমাদের রাধা গোবিন্দ আমাদের হৃদয় মাঝে যুগল রূপেই থাক। তা জাগাতে যদি হয়, আজকে জাগাবো হৃদয় মাঝে, তা আমরা রোজ সকালে তো জাগাই মায়েরা, কি তাই না? শয়নে থাকেন, নিজ নিজ ঘরে আছে, জাগাতে হয়। তা কি বলে জাগান আপনারা? শাস্ত্র বলছে জাগাও, জাগাও। আর একদিকে বলছে জাগাও, জাগাও, চেতনা জ্ঞানকে জাগাও, জাগিয়ে তোলো। বুঝলেন মাইরা? তা সবাই মিলে এরকম সুযোগ দ্বার আমাদের সবসময় হয় না, সারা বছরের পর একবার হয়। তা যাক, ভগবান সুযোগ করে দিয়েছেন, আজকে একসঙ্গে আমরা গাইবো। কি গাইবো? যা গাই আমরা রোজ সকালে, আজও তাই গাইবো, তবে আজকে একসঙ্গে গাইবো। চলো, কেমন লাগে দেখি একসঙ্গে। বলো রাই জাগো, রাই জাগো, সুখ সারি বলে, ও রাই জাগো, সুখ
জেগেই ওঠো, জাগো, প্রতি জীবের হৃদয়ে জাগো, জেগেই ওঠো। আমাদের প্রসঙ্গটা কেমন চলবে তা একটু বলা হয়েছে, বনদেবীর আজ্ঞা পেয়ে সুখ সারি জাগাবে। আচ্ছা, তাহলে বনদেবীটাকে, বনদেবীকে মানে রাধারানীর প্রিয় সখী, যার নাম হলো বৃন্দা। সবার বড় হচ্ছে বৃন্দা। এই বৃন্দার অনেক নাম। বনদেবী, যাকে আমরা সবাই চিনি তুলসী, বৃন্দার আর এক নাম হচ্ছে তুলসী, বৃন্দার আর এক নাম হচ্ছে চেতনা, বৃন্দার আর এক নাম হচ্ছে চৈতন্য। তাহলে এই জীব জগতে সর্বপ্রথম জাগবে যিনি হলেন চৈতন্য বাবা। চেতনা জ্ঞান যতক্ষণ না হবে ততক্ষণ সুখ সারি জাগবে না। বিবেক, সুখ সারি হচ্ছে বিবেক আর বৈরাগ্য। যেদিন তোমার চেতনা জ্ঞান হবে সেদিন তোমার বিবেক বৈরাগ্য জাগবে। ওই জন্য ঠাকুর রামকৃষ্ণদেব মাকে বলতেন, মা জন্ম তো আমার হয়েছে মা, তোকে আমি চিনতে পারি না। কি করে চিনবি বাবা, তো সেই জ্ঞান তো এখনো হয়নি, সেই চেতনা জ্ঞান। তো ঠাকুর বলছি, ও মা তুই কি পারিস না আমার একটু চেতনা জ্ঞানটা করে দিতে? সবই তো তোর পায়ে সঁপে দিয়েছি মা। চলো ছোট করে গানটি মুখটা দেবো, বেশি গাইব না। তা ঠাকুর বলছেন মায়ের কাছে, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী তোরি ভাবে সাগরে, ভাবে সাগরে, ভাবে সাগরে ভেসে আমি হব মাতর কলা, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। এইসব গানগুলো খুব সুন্দর, ঠাকুরের মাকে শোনানো সেই গান। রাধে রাধে। কমিটির তরফ থেকে 10টা টাকা দান করেছেন, এটাই সব থেকে বড় মূল্য।
যা সকলের মনোবাসনা পূর্ণ হোক, সকলের কৃষ্ণ কৃপা হোক। এই আসরে এসে তাহলে আমাদের প্রসঙ্গটা সেইভাবেই চলছে। তাহলে সবার শেষে মানে প্রথমে যাচ্ছে চৈতন্য চেতনার আজ্ঞা পেয়ে এইবার সুখ সারি জাগবে। সুখ সারিকে বিবেক আর বৈরাগ্য, যেটা হলো সুখ হচ্ছে পুরুষ আর সারি হচ্ছে নারী। তাহলে সুখ সারি জাগার পর, বিবেক বৈরাগ্য জাগার পর এইবার যাচ্ছে অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। আর এটা দেহ জগতে অষ্টপাশ, লজ্জা, ঘৃণা, ভয়, শীল, জিজ্ঞাসা, শঙ্কা, কুলমান। বাইরেও যেমন আছে, ভিতরেও তেমন আছে। এরপর জাগার পর জাগবে আমার জীব আত্মা রূপী রাধা রানী, তারপরে পরমাত্মা রূপী গোবিন্দ। তাহলে এতগুলো বললাম, তারপরে গোবিন্দ, তার মানে গোবিন্দ সবার শেষে। তাহলে গোবিন্দ যখন জেগে উঠবে তখনই হয়ে যাবে আমাদের কুঞ্জ ভঙ্গ। তা চলো আমরা এগুলোর ভিতরে ভিতরে আস্বাদন করব, যেগুলো পদ রয়েছে। পদ আর পদের ব্যাখ্যা, এটাই তো বাবা, আর কিছু না। তাহলে আজকে সারি সুখ দুইজনে ডালের মধ্যে বসে বসে এবার কি বলছে? তারা বলতে চাইছি রজনী প্রভাত হলো বলি হে তোমার, হরি রজনী প্রভাত হলো বলি হে তোমারে, অরুণ কিরণ দেখে প্রাণ কাঁপে অরুণ কিরণ দেখে প্রাণ কাঁপে ডরে, তাই জাগো ও সারি রই যাগো সুখ সারি বলে। রজনী প্রভাত হয়েছে, শোক সারি ডালের মধ্যে বসে দুইজনে কথোপকথন করে। সারি হলো নারী জাতি, আর যিনি আমার গোবিন্দর পাশে শয়ন করিয়াছে তিনি হলেন নারী। সারি বলে আমি হলাম আনারী, যিনি শয়ন করিয়াছেন তিনি হলেন নারী। আমি আনারী হয়ে জাগাতে নারী। সারি বলছো শু, আমি তো আনারী, আমি জাগাতে নারী। একটা হচ্ছে নারী আর একটা হচ্ছে নারী, মানে যেটাকে আমরা বলি পারবো না নারী। তা সারি বলছি, সারি বলে ওহে সুখ গগনে উড়ি ডাকো, আর নবজল ধরে আনি পাপ অরুণের ঢাকো। সূর্যটাকে ঢেকে দাও। সূর্যকে কি দিয়ে ঢাকা যায় মা? ঢাকা যাবে? কেউ পারবে? সূর্যকে ঢাকা যায়। হঠাৎ যদি এখন কুয়াশা হয় তাহলে সূর্য ঢাকা পড়ে যাবে। তাও তো কুয়াশা দিয়ে ঢেকে দাও। কুয়াশা, কুয়াশা, যার মনে কুয়াশা, যার মনে নাই সুয়াশা। সু মানে ভালো, যার মনে সুআশা নাই, যার মনে কুয়াশা, তাকে কুয়াশা দিয়ে ঢেকে দাও। দেখতে পাচ্ছে না আমার রাধা গোবিন্দ শয়ন করে আছে, আর সেই যুগল ভাঙতে চলেছে। তা সারি সুখকে বলল, সুখ এইবার ঘুরিয়ে সারিকে উত্তর দিচ্ছে। সুখী বলে শোনো সারি, আমরা পোষা পাখি। সুখ বলে সারে আমরা পোষা পাখি, জাগালে জাগে না গাই ধর্ম ভরসা। আরে জাগালেও জাগে নরায় ধর্ম ভরসা। জাগালে জাগে নারায় ধর্ম ভরসা। রাই জাগো রাই জাগো, সুখ সারি বলে
যখন শাড়িকে বলল আমরা হলাম তাদের পোষা পাখি, জাগালে জাগে না রাই ধর্ম করো সাক্ষী, ধর্মকে সাক্ষী রাখো। সুখ বলছে আমি জাগাতে পারি, কিন্তু জাগালে রাধা গোবিন্দকে আর এখানে রাখবো না। হরি বল। তা তুমি কি করবে সুখ? বলছে আমি নিয়ে চলে যাব, পাখার আড়ে লুকিয়ে নিয়ে যাব, কেউ দেখতে পাবে না। আর আমি নিয়ে গিয়ে কি করব জানো? আমি একটা নতুন বৃন্দাবন তৈরি করব। কথাই বলে যেখানে হয় রাধা গোবিন্দর নাম, সেটাই হয় বৃন্দাবন ধাম। কি মায়েরা? হরি নামে, হরি নামে এখানে রাধা গোবিন্দর নাম হচ্ছে, এটাই এখন বৃন্দাবন ধাম হয়ে গেছে। আর কোথাও যেতে হবে না মা, কষ্ট করে টাকা পয়সা খরচা করে যেতে হবে না, এটাই এখন বৃন্দাবন। যিনি এই পথখানি লিখেছেন তার নামটা একটু বলে দিই। বংশী বদনে কহে চাঁদ গেল নিজ ঠাই, অরুণ কিরণ হবে এইবার চলো ঘরে যায়। চলো ঘরে যায়। চাঁদ নিজ ঘরে ফিরে চলে গেল, সূর্যের উদয় হলো। যেই সূর্যের উদয় হলো তখন সখীগণ জেগে উঠলো। যেই সখীরা জেগে উঠলো, রাধে রাধে, হরি বল হরি বল, জয় রাধে। যেই সূর্য উদয় হলো আর আমাদের সখীগণ জেগে উঠলো। আমাদের প্রসঙ্গ চলছে সেইভাবে। তা সখীগণ জেগে কি দেখছে? নিশি প্রভাত হয়েছে, আর নিশি নাই। এবার আমার রাধা গোবিন্দর কাছে গিয়ে বলছে 10 দিক নিরমল ভেলো পরকাশ, সখীগণ মনে ঘন উঠয়ে তরা, উঠয়ে তরা। এবার 10 দিক নির্মল হয়ে গেছে। বাবা দিক তো 10টা আমাদের, যেদিকেই তাকাবে এখন আর অন্ধকার নেই, সব আলো। তাই সখীদের মনে বড় দুঃখ যে আমার রাধা গোবিন্দ জাগে নাই আর আমরা জেগে উঠলাম। তাই বলছে 10 দিক নীর নিরমল ও ও 10 দিক নিরমল ভেলো পরকাশ। দশদিক ও নির মল দশ দিশ নিরমল আরে ভেল পর আয়া নিশিনা
এবার ঘরে চলো রাধে বলি এবার এবার ঘরে চলো যাই রে। দেখো আর তো আর তো মেরে নিশি নাই রে বলি আর তো মেলে নিশি নাই হে। দেখো আর তো বাহ নিশি নাই রে বলি আর তো একটা করে আর তো মেলে নিশি নাই হে। এবার ঘরে চলো রাধে বলি আর তো এবার ঘরে চলো যাই হে। দেখো আর তো এখানে আর বলা দরকার নেই মেলে নিশি নাই বলি আর তো আর তো মেনে নিশি নাই হে। আর তো আর তো মেনে নিশি নাই হে। বলি এবার ঘরে চলো রাধে বলি এবার ঘরে চলো যাই হে। এবার ঘরে চলো রাধে বলি এবার ঘরে চলো যাই হে। আর তো মেরে নিশি নাই রে বলি আর তো আর তো মেনে নিশি নাই হে। ওই আর তো মেরে নিশি নাই রে দেখো আর তো আর তো মেনে নিশি নাই হে। ওই আর তো মেরে নিশি নাই রে বলি আর তো মেনে নিশি নাই হে। আর তো মেরে নিশি নাই রে দেখো আর তো মেরে নিশি নাই রে বলি আর তো আর তো মেনে নিশি নাই হে। আর তো মেলে নিশি নাই
बोली और तो मेरे निशिनाय है বলি এবার এবার ঘরে চলো রাধে बोली এবার ঘরে চলো যায় হে চলো এবার এবার ঘরে চলো রাধে বলি এবার ঘরে চলো যায় হে এবার ঘরে চলো রাধে বলে এবার ঘরে চলো যায় হে বলি এবার ঘরে চলো রাধে বলি এবার ঘরে চলো যায় হে আর তো মেরে নিশি নাই রে বলি আর তো মেরে নিশি আয় হে আর তো মেরে নিশি নাই রে বলে আর তো মেরে নিশি আয় হে আর তো মেরে নিশি নাই রে বলি আর তো মেরে নিশি আয় হে আরে তো মেরে নিশি নাই রে আরে তো মেরে নিশি নাই রে আর তো মেরে নিশি আয় হে তো আরে তো মেরে নিশি নাই রে আর তো মেরে নিশি আয় হে তো আরে তো মেরে নিশি নাই রে और तो मैंने निशानाए है তো আর তো মেরে নিশি নাই রে और तो मैंने निशानाए है আর তো মেরে নিশি নাই রে আর তো মেরে নিশি নাই রে और तो मोने निशानाए है और तो मैंने 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 निशानाए है আর তো মেরে নিশি নাই है और तो मैंने निशानाए है আর তো মেরে নিশি নাই রে 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 और तो मैंने निशानाए है और तो मैंने निशानाए है আর তো মেরে নিশি নাই রে और तो मैंने निशानाए है আর তো মেরে নিশি নাই রে পারবে না পাটু পড়ে যাবে তাল ছাইতে হবে আর তো মেরে নিশি নাই রে और तो मैंने निशानाए है আর তো মেরে নিশি নাই রে 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 तो मोने निशानाए है निशानाए है तो मेरे निशानाए है तो मेरे निशानाए है
10 দিক নিরমল ভেলো পড় কন মনে ঘন উঠাইয়ে তরাস। এইবার রাধা গোবিন্দকে জাগাবার জন্য ডালের মধ্যে বসে ডাকছে, আমরে কোকিলা ডাকে কদমে ময়ূর, আমরে কোকিলা ডাকে কদমে দারিদ্রে বসিয়া তীর কহলে মধুর, আরে ডালিমে বসিয়া কিরো কহয়ে মধুর। রাই জাগো রাই জাগো রায় জাগো রায় জাগো শুভ সারি বলে। আম গাছের ডালে বসে বসে কোকিলি ডাকছে, আর কদম গাছে ডাকো, কোকিল ডাকো একবার। হ্যাঁ, আম গাছে ডালে বসে ডাকছে, আর কদম গাছে কিরকম ডাকছে, কেউ কেউ। পিছন দিকে ঘুরে আবার সাইডে আওয়াজ পাচ্ছি না, আমি গানের সময় ঘুরবো, কেমন? ঠিক আছে, হ্যাঁ, এইদিকে আরেকটা স্ট্যান্ড হলে ভালো হতো। তাহলে ময়ূরের ডাকটা হচ্ছে কেউ কেউ কেউ, কিন্তু আজকে কুঞ্জ ডালে বসে বসে বলছে কেউ কেউ। ও কে? আম গাছে ডালে কোকিল ডাকছে কেউ, আর কোকিলের ডাক হচ্ছে কুহু কুহু। যখন ময়ূর ডাকছে কেউ কেউ, কোকিল ডাকছে কুহু। বাবা রাধে রাধে বলে গোলে করে কেউ, গোল করে কেউ, গোলে করে কেউ, গোল করে কেউ, রাধা কৃষ্ণ ঘুমাই আছে গোলে করে কেউ, গোল করে কেউ, মা গোল করে কেউ কেউ কেউ, গোল করে কেউ কে। সঙ্গে সঙ্গে কোকিল ডাকছে, কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে কুহু, আমার রাধা কৃষ্ণ ঘুমাই আছে কোকিল ডাকে কুহু। কৃষ্ণ ঘুমাইয়াছে কোকিল ডাকে কুহু। গোল করছে কেউ কেউ, কোকিল ডাকছে কুহু। আচ্ছা বাবা, কুহু শব্দের মানে হচ্ছে অন্ধকার, তাহলে কোকিল যদি ডাকে কি যুগল ভাঙবে? কি হবে কোকিল ডাকলে? যদি অন্ধকার হয়, অন্ধকার হলে কি হবে? আমার রাধা গোবিন্দ আরো ঘুমাবে, আর ঘুমাবে, আরো ঘুমাবে, আর ঘুমাবে, আরো ঘুমাবে, আর ঘুমাবে, আমাদের রাধা বিনোদিনী নিশি ভোরে আরো ঘুমাবে। আমার রাধা বিনোদিনী নিশি ভোরে আর ঘুমাবে। তাহলে কোকিলও যুগল ভাঙতে পারলো না, ময়ূর ভাঙতেও পারলো না, যুগল ভাঙলো না। দারিম্বে বসিয়া কির কহইয়ে মধুর, দারিম গাছটা হলো ডালিম ফল গাছ, ডালে বসে বসে কে ডাকছে মা? কির মানে এগুলো ছোট ছোট পাখি, এই দেখুন শুনতে পাচ্ছেন। আচ্ছা এই পাখিগুলো কখন ডাকে গো ও মাইরা? কখন ডাকে? ভোর 4টে যখন বাজবে তখন থেকে শুরু হয়ে যাবে কিচকিচ 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 করে। আচ্ছা এখন কি মনে হচ্ছে আপনাদের যারা ঘুমাচ্ছেন, কি মনে হচ্ছে? হ্যাঁ, এখন যদি ঘুমান তাহলে কিরকম মনে হবে? এই সবে হয়তো ভোর হয়েছে, মনে হবে না? কিন্তু কির জাতি পাখিও জাগাতে পারলো না, যুগল ভাঙতে পারলো না। তখন দাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি, তারা গণ শনে লুকাওয়ালো তারাও তারাপতি। কপত কপতি মানে যারা আঙুর ফল গাছে ডালে বসে বসে ডাকছে কপত কপতি মায়েরা। দেখো দেখো তোমার ভাইয়ের কি অসুবিধা হচ্ছে দেখো। কাকে?
ও এখন নেই, এখন পার করতে হবে। তাহলে কপত আর কপতি মানে হচ্ছে একটা স্ত্রী পায়রা আর একটা হচ্ছে পুরুষ পায়রা, এটাই তো মা। এখন পুরুষটার নাম হচ্ছে কপত, স্ত্রীর নাম কপতি। এখন কপত কপতিকে বলছে ও কপতি, কপতি, কপতি। স্ত্রী বলছে কি ব্যাপার আজকে এত কপতি কপতি বলছে কেন? হ্যাঁ, স্ত্রী বুঝতে পারছে না, বলছি কি ব্যাপার? বলছি না না তোমাকে বলছি না, আমি বলছি কপতি। ও মায়েরা কপতি সব সতী নারীদের কর্ণপতি, সতী নারীদের কর্ণপতি, সতী নারীদের কর্ণপতি, ও সতী নারীদের কর্ণপতি। ও মা কর্ণপতি গো, হাত তুলে বলো দেখি একবার। কেন ভয় করছে নাকি? জোরে জোরে বলো। মায়েরা ভাবছে যে স্বামীগুলোকে ঘরে রেখে দিয়ে এসেছে, হ্যাঁ? আর এখন যদি জোরে জোরে বলি যে আমার দুটো পতি, যদি শুনতে পাই, ও মায়েরা ভয়ের কোনো কারণ নেই। বাবাদেরও দুটো পতি আছে, মায়েদেরও দুটো পতি আছে। বাবাদের দুটো পতি আছে। কি দুটো পতিকে? একটা হচ্ছে টাকা আর একটা টাকার পতি জগৎপতি। তেমনি মায়েদেরও দুটো করে পতি আছে, দুটো পতি, একটা জগৎপতি আর একটা নিজপতি। আচ্ছা দুটো যদি পতি হয় সেটা সুপতি না কুপতি? বলো কপতি কর্ণপতি। সুপতি না কুপতি, সতী নারীদের কর্ণপতি। সুপতি না কুপতি? সুপতি না কুপতি? কুপতি কোনটা? এই যে এটা হচ্ছে আমার কুপতি, এটা আমার সাজাপতি, এটা নকলপতি। এ হলো আসামি, স্বামী নয় আসামি। এই পতির অধিকার শুধু আমার, আর জগৎপতির অধিকার জগতে সবার। তাই তিনি হলেন জগৎপতি। মায়েরা ভাববেন না যে আমি খারাপ কথা বলছি, তার প্রমাণ রয়েছে। প্রমাণটি কি? যে জন হয় সতী তার হয় দুটো করে পতি। তার প্রমাণই হলো জয়দেব পদ্মাবতী। পদ্মাবতীরও দুটো স্বামী, আমাদেরও দুটো স্বামী। একটা পদ্মাবতীর ঘরে নিজ স্বামী জয়দেব গোস্বামী, আর একটা পতি হলো স্বয়ং মাধব জয়দেবের বেশে এসেছিলেন। তাই তার দুটো পতি। আমার ঘরে বাইরে স্বামী, ঘরে বাইরে স্বামী, আমার ঘরে বাইরে স্বামী, আমার ঘরে বাইরে স্বামী। ভেবে কুল না পাই আমি ঘরে বাইরে স্বামী, না ভেবে কুল না পাই আমি ঘরে বাইরে স্বামী। এখন বলো বলো অন্তরে আমি ভেবে কুল না পাই আমি, বলো বলো অন্তরে জানি ভেবে কুল না পাই আমি ঘরে বাইরে স্বামী, ঘরে বাইরে স্বামী। ঘরেও স্বামী বাইরেও স্বামী। এই কথাটি শুনল আকাশের তারাপতি চাঁদ চন্দ্র। চাঁদ যখন মানে শুনলো চাঁদ যে তারাদেরও দুটো পতি আছে, এক দেবগুরু বৃহস্পতি আর তারাদের চাঁদের পতিকে, এই চাঁদের স্ত্রী, চাঁদেরও স্ত্রী আছে 27টা স্ত্রী। আবার চাঁদের আর একটা স্ত্রী হলো যে তারা। চাঁদের ঔরসে তারার গর্ভে জন্ম হয় বুধে। তা চাঁদ যখন শুনলো তারার পতি আছে দেবগুরু বৃহস্পতি আর আমি একটা, এই কথা যখন চাঁদ শুনল আর উনি চাঁদ ভয়ে লুকিয়ে পড়েছে। তারাগণ শোনে লুকাওলো তারাও পতি। তারাপতে এবার চাঁদ যদি লুকিয়ে যায় সূর্যের উদয় হয়ে গেছে, আর চাঁদকে দেখা যাবে না। তাই সারি কহে রাই জাগো চলো নিজ ঘর, ঘরে জাগল সকল লোক তোমারে নাহি মানো ডর। নাহি মানো ডরে। রাধে তুমি হলে কুলবধূ সতী নারী, কুল কামিনী তুমি। আমরা তোমাকে বলছি তুমি জেগে ঘরে ছিল, তা নইলে তোমাকে লোকে কলঙ্কিনী বলবে।
কিন্তু পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, হাসিয়া হাসিয়া চোর হইয়া সাধু পাদা রহলো সুটিয়া। পদকর্তা বলছে, আরে যাবে কি করে, ভালো করে চেয়ে দেখো, গত নিশি থেকে গোবিন্দ রাধারানীর পাশে শয়ন করে আছে, কি তাই না বাবা? তাহলে চোর, সে তো চোর সবাই জানি আমরা। গত নিশিতে গোপীদের বসন চুরি করেছে, মন চুরি করেছে ওই বাঁশি বাজিয়ে, ভক্তের মন চুরি করে, বসন চুরি করে, ডালে তুলে রেখেছে, মন চুরি করেছে বাঁশি বাজিয়ে, চলে গেছে রাসমঞ্চে নিয়ে। আবার ওই চোর সে কিনা ননিও চুরি করে, মায়েরা ননিও চুরি করে খায়। তাহলে এত বড় চোর যিনি, তা সেই চোর কি করে সাধু হলো? বলছে সঙ্গ গুণে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তা গোবিন্দ আমার সৎ সঙ্গ করেছে মা, সেই জন্য তো শুয়ে আছে। ও দিদি, আমার গোবিন্দকে চোর বলো না। চোর ছিল জানি, কিন্তু এখন চোর নাই। ওমা চোর নাই তো কি হয়েছে? ওই যে সঙ্গ গুণে চোর সাধু হয়েছে, সাধু হয়েছে, চোর সাধু হয়েছে, চোর সাধু হয়েছে। আমাদের আই ধরে সঙ্গ পেয়ে চোর হইয়া যে সাধু হয়েছে। সঙ্গ বেজর হয়ে সাধু হয়েছে। আমরাও যদি এইরকম সৎ সঙ্গ করতে পারি বাবা, আমরাও সাধু হয়ে যাব। তা আমাদের সঙ্গটা এই হরি সংকীর্তন, এই সঙ্গটা করলেই হবে, তাই না? তা আজকে সখীগণ বলছে, আর ঘুমিয়ে থেকো না, এবারে জাগো, জাগো বিশ্বভানু রাজনন্দিনী, মোহন যুবরাজে রতির অলসে নিশি জাগরণে ঘুমাবল বরজরাজে। শশী শেখর গান 44 মাত্রা, 8-8-4-8-8-8। আমরা একটু পরিবেশন করি। একবার আরে যা জাগো ভালো ও ও ও ভালো দি জাগো
জাগো রাধা বিনো ও বিনোদিনী হে তোমাদের সুখে নিশি সুখের নিশি পোহাইলো আর ঘুমায় না জাগো শ্যামে সুন্দর জাগো জাগো রাধা বিনো ও বিনোদিনী তোমাদের সুখের নিশি সুখের নিশি ও লহে ও মনে করে আর ঘুমায় না স্বামী সুন্দর জাগো জাগো রাধা বিনো একটা কি করে ও বিনোদিনী হে তোমাদের সুখে নিশি সুখের নিশি পোহাইলো আর ঘুমায় না জাগো স্বামী সুন্দর জাগো জাগো রাধা বিনো ও বিনোদিনী হে তোমাদের সুখের নিশি সুখের নিশি ও লহে কমন করে আর ঘুমায় না জাগো শ্যাম সুন্দর জাগো 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 রাধা ও ও ও বিনোদিনী হে তোমাদের সুখে নিশি সুখে নিশি পোহাইলো আর ঘুমায় না জাগো শ্যাম সুন্দর জাগো রাগো রাধা বিনো জাগো বিশ্ব ভানুরাজ নন্দিনী মোহন যুবরাজ রতির অলস্য নিশি জাগরণ ঘুমাবল বরজ রাজে অকরুণ পূর্ণ পালয় হরিয় পুরন পুন বালয় রোন উদিত মুদিত কুমুদ বদল আমার চমকি চুম্বি চলন জুড়ে পদু বিনীত সাগর সাজে যাব বিশ্ব ভানুনন্দিনী মোহন যুবরাজে তুমি আরে ঘুমাইয়ে থেকো না অকরুণ কোনো বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন চঞ্চুরি ভ্রমর বসে বসে মধু পান করছে আর কি বলছে চমকি চমকি পান করে চমকি চমকি পান করে রে চমকি 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 পান করে চমকি চমকি পান করে রে কুমুদিনী বদন সুধা
অকরুণ মানে যার কোনো করুণা নাই, পুনঃ মানে হচ্ছে পুনর্বার, বাল অরুণ মানে বালক, বালক অরুণ, যে উদয় হলো কুমুদের বদন মুদিত হয়ে গেল, চমকে চুম্বি চঞ্চরি পদু মিনিক সদন সাজে, আর ভ্রমর বসে বসে মধু পান করতে পারছে না, এবার কমলিনী ওরে যাবার জন্য ছটফট করছে। আচ্ছা মায়েরা, তাহলে এই অকরুণ কি কখনো পুনর্বার উদয় হয়েছিল? হ্যাঁ, যেদিন রামচন্দ্র সীতা দেবীকে সঙ্গে নিয়ে পঞ্চবটির বনে গিয়ে বাসা বাঁধে, আর রাবণ রাজা জানতে পেরে সীতা দেবীকে হরণ করে, আর সেই সময় রাম রাবণে ঘোরতর যুদ্ধ হয়। আর রাবণ বড় শক্তিশালী তো, মা দুর্গার ভক্ত তো, তার প্রতিবার একটু পর আসে। তা ওই লক্ষণের সঙ্গে রাবণের সঙ্গে যখন রামের যুদ্ধ হলো, সেই যুদ্ধে লক্ষণ শক্তিশালী হয়ে পড়ল। তাই লক্ষণকে বাঁচাবার জন্য হনুমান চলে গেল কোথায়? গন্ধমাদন পর্বত, বিশল্যকরণী আনবার জন্য। যে বিশল্যকরণী লাগালে শক্তিশাল দূর হয়। মায়েরা আর একটা জেনে নাও, যে শক্তিশাল লক্ষণের দূর হয়, আর একটা নারী জাতির প্রসব যন্ত্রণা হলে ওই বিশল্যকরণী লাগালে সেটাও দূরীভূত হয়। তা এখন অনেক রকম উন্নত হয়েছে, যা ওটার দরকার হয় না। তখন সেই সময় লক্ষণের জন্য হনুমান চলে গেল গন্ধমাদন পর্বতে। বিশল্যকরণী খুঁজে পাচ্ছে না, কোথায় আছে, এত বড় পর্বত কোথায় পাবো? সেই সময় রাবণ রাজা আদেশ দিয়েছে, যাও সূর্যকে উদয় হ। যার সময় হয়নি উদয় হওয়া, কিন্তু রাবণের আদেশ, সূর্য উদয় হতে চলে গেল। হনুমান দেখছে তো সাংঘাতিক ব্যাপার, এই যদি উদয় হয়ে যায় আমি লক্ষণকে আর বাঁচাতে পারবো না, তাহলে সূর্যকে যে কোনো ভাবে আমাকে আড়াল করতে হবে। কি করা যায়? হনুমান তখন বলছে, তোমার সঙ্গে আমি বন্ধু পাতাবো। এই যে তোমার নাম কি? বলে আমার নাম ভানু। ভানু জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমার নাম হনু। বাহ, তা ভানুতে হনুতে ভালোই তো বন্ধু হয়েছে, মিল হয়েছে। এসো দিকে আমার কাছে, একবার কাছে যদি তুমি আসো, তোমার ব্যবস্থা আমি করছি। যেই ভানু অর্থাৎ সূর্য চলে এসেছে কাছে, হনুমান চাপ করে ধরে পকেটের ভিতরে ভরে নিয়েছে। কি এবার থাকো আমার বগলের ভিতরে ঢুকে, আমি যতক্ষণ তোমাকে পেট না করেছি ততক্ষণ তোমার এই আলো আর জগতে দেখাতে পারবে না। আচ্ছা মায়েরা, এটা কি সম্ভব যে সূর্যের কাছে আমরা সবাই যেতে পারি না, পুড়ে ছাই হয়ে যাব? হ্যাঁ, তো হনুমান সূর্যকে বগলের ভিতরে ভরলো। আসলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। তাহলে হনুমান সূর্যকে বগলের ভিতরে ভরলো কি করে? এই অসম্ভব কি করে সম্ভব হলো? কেন হবে না? দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন, যে ভগবানের সারা শরীরে যে লোমগুলো রয়েছে, শরীরে লোম আছে, প্রতিটা লোম কুপে কুপে এক একটা করে বিশ্ব জগৎ আছে। আস্তে একটা করে বিশ্ব জগৎ আছে, প্রতিটা লোম কুপে কুপে পৃথিবী আছে, একটা করে পৃথিবী আছে। তাহলে যদি ওই লোম কুপে কুপে যদি একটা করে পৃথিবী থাকে, তাহলে অনেক সূর্য আছে বাবা। আর হনুমান সেই ভগবানকে বক্ষের মধ্যে ধারণ করেছে। তাহলে হনুমান বক্ষের মধ্যে ধারণ করেছে ভগবানকে, তাহলে একটা সূর্য বগলের ভিতরে ভরা অসম্ভব কিছু নয়। নিতাই গৌর হরি হরি হরি। তা হনুমান বগলের ভিতরে ভরে, এখন তার অসুবিধা কিছু নেই। হনুমান দেখছে এই এত বড় পর্বত আমি তুলবো কি করে? প্রভু তুমি আমাকে বর দাও। তা সকল দেবতার একটা বর দিয়েছিল, একটা এর ঘটনা আছে। তা বর দিয়েছিল কি বর? না তুমি যেখানে খুশি, তুমি পাহাড় পর্বত জঙ্গল তুমি পারাপার তুমি যেতে পারবে, এই বর দেওয়া ছিল। তাই আজকে তুমি আমাকে এই আর একটু আশীর্বাদ করো, আমি যেন পর্বতটা তুলে নিয়ে যেন যেতে পারি। তাই কি বললো বাবা? সবাই মিলে বলুন দেখি এবার কি বলেছে, জোরে বলো। জয় শ্রীরাম। যেই বলেছিলেন
আমি প্রভুর শক্তি চলে এসেছে। ভজ মন রাম রোল সুখদায়ী। দশরথ রাজার 749টা স্ত্রী, একটা দুটো নয়, 749টা স্ত্রী দশরথ রাজা। কিন্তু তার মধ্যে মায়েরা 3 জন হচ্ছে প্রধান। ভালো করে শোনো, 3 জন প্রধান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এইবার এই কৈকেয়ী এতটাই মানে কাছে ভালোবাসা পেয়ে যায়, একবার দশরথ রাজা শিকার করতে গিয়ে যাক কোনো প্রকারে দশরথ রাজার আগুলে ঘা হয়ে যায়, আর সেইটা কৈকেয়ী ভরতের মা সেবা যত্ন করে ভালো করে। তা রাজা বলল, তুমি যে এত সুন্দর আমার সেবা যত্ন করলে, তা তোমার তো কিছু পাওনা আছে, তা তুমি কি চাও? ওমা কি চাই? এই পাশে ছিল যে কি, তার নাম কি জানো? দাসী মন্থরা। কুপরামর্শ দিল, এই এখন চাস না, চাইবা যখন সময় হবে আমি বলে দেব, রাত পোহালে রাম হবে অযোধ্যার রাজা। এইবার চিন্তা করছে এই সময় এবার বলে দিই কৈকেয়ীকে। তখন সেই দাসী মন্থরা বলে দিল, এই যে কৈকেয়ী এবার চেনে, তবে একবারে দুটো কাজ, একবারে দুটো কাজ করতে হবে। কি কাজ? বল, রাজাকে বল। রাজা আপনি 3 সত্যি করুন। বলুন। আমি বর দিলাম, বর দিলাম, এই 3 বারটি যখন বলবে তখনই কাজ শেষ করতে হবে। একবারে রাম যাক 14 বছর বনবাসে, আর ভরত বসুক অযোধ্যার সিংহাসনে। নিতাই গৌড়ে হরি হরি বল। বর দিলাম, এই 3 সত্যি বলা হয়ে গেল। তার আগে কাজ সারা হয়ে গেছে। যেই দশরথ রাজা চিন্তা করলো আমি কি বলে ফেললাম, দশরথ রাজার মাথায় যেন বজ্রাঘাত ভেঙে পড়লো। আমি কি বলে ফেললাম, কি বললাম, না 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 না, আমি কি বলে ফেললাম। এই কথা চিন্তা করতে করতে দশরথ রাজা অচৈতন্য হয়ে পড়ল। রামচন্দ্র এসে পিতার চোখে মুখে জল দিয়ে মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে জ্ঞান ফেরালো। কিন্তু রাম, আমি এটা চাই না, তুই 14 বছর বনবাসে যা, আমি চাই তুই এই সিংহাসনে বস। বাবা, আমাদের বাবা একটা, কিন্তু মা অনেক। যে জন্ম দেয় সেও মা, যে লালন পালন করে সেও মা, কিন্তু মায়ের আদেশ আমি তো অমান্য করতে পারি না। মায়ের আদেশ আমাকে যেতে হবে বাবা।
কিন্তু না, আমি তো কিছুতেই মেনে নিতে পারছি না। তখন 14 বছর বনবাসকে যাবার জন্য প্রস্তুত হলেন, সঙ্গে সীতা দেবী, সঙ্গে লক্ষ্মণ। তিনজনে যখন যাবে, কইকে পিছন থেকে ডাকছে, দাঁড়াও, তুমি যাচ্ছ বনবাসে, 14 বছর বনবাসে যাচ্ছ, তা তুমি রাজবেশ পরে কেন যাচ্ছ? ওই রাজবেশগুলো খুলে রেখে যাও, আমার ভরত রাজা হবে। তুমি জটাবাকুল পরো, বনের যা বেশ তাই পরে তুমি যাও বনবাসে। এইবার তখন মা চিন্তা করছে, আমার ছেলে চলে যাচ্ছে। তখন মুখের সামনে একটু দুধের বাটি তুলে ধরেছে মা কৌশল্যা, বাবা তুই তো চলে যাবি, তুই এইটুকু দুধ পান করে যা। তখন কইকি মুখের সামনে থেকে দুধের বাটিটা কেড়ে নিয়েছিল। সেদিন বলেছিল, আজকে তুই আমাকে কাঁদালি, সেদিন তোকেও কাঁদতে হবে। হরি বল বাবা, সেই দিন তোকেও কাঁদতে হবে। এই দুঃখ, এই ব্যথা বুকে চেপে ধরে রাখলেন। কিন্তু এর বিন্দু মাত্র ভরত কিছুই জানে না যে মা এই কাজ করেছে। চলে গেল বনবাসে। যখন ভরত এলো, জানতে পারলো যে মা আমার এই কাজ করেছে, তখন ভরত এসে মাকে বলছে, মা তুমি এমন কাজ করতে পারলে, সে তো আমার দাদা, তুমি রাজত্বের লোভে পড়ে তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়ে দিলে। তুমি এমন পাষাণ, তোমার এমন পাষাণ হৃদয়, আজ থেকে আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার নাম কইকে, আর এই জগতে কেউ কোন সন্তানের নাম, কন্যা সন্তানের নাম কইকেই রাখবে না। তাই গৌড় হরি হরিব। এখনো পর্যন্ত এই যে মায়েরা, কন্যা সন্তানের মা যারা, এই নাম কি কারো আছে? কইকি নাম কারো আছে কি রেখেছেন? যদি আপনার মনে জাগে, সেই সময় আপনার মনে আর পড়বে না, কারণ এটা অভিশপ্ত না, এটা অভিশপ্ত না। যার পাষাণ হৃদয়, সেই নামে যেন কোনো কন্যা সন্তানের নাম যেন কইকেই না হয়, এটা ভরত অভিশাপ দিয়েছিল। ভরত আর থাকতে পারলো না, সোজা চলে গেল বনবাসে, যেখানে রামচন্দ্র রয়েছে। সেই বনবাসে গিয়ে বলছে, দাদা তুমি আমায় ভুল বোঝো না দাদা, এ কাজ আমি করিনি দাদা, যা করেছে আমার মা করেছে। আমি চাই না, আমি কখনোই না ওই সিংহাসনে বসতে চাই না দাদা। তাহলে এই সিংহাসন কে পালন করবে, কে চালাবে, সেটা তুমি তো ভালো করে জানো দাদা। আমি এসেছি, তুমি আমার থেকে বড়, তাই আমি চাই ওই সিংহাসনে তুমিই বসো। তাহলে এতদিনই কি হবে? 14 বছর কি হবে? সিংহাসন ফাঁকা যাবে না। এবার সেই লাইনটা আবার ধরবা, তোমার ওই চরণে পাদুকা দুটো দাও, আমি নিয়ে গিয়ে আমি সিংহাসনে বসাবো দাদা। আমি যা কিছু কাজ করব, আমি সেই চরণের অনুমতি নিয়ে আমি করব। আর যেদিন তোমার 14 বছর বনবাস হয়ে যাবে, সেদিন তুমি যাবে ওই সিংহাসনে গিয়ে বসবে। এইটুকু আমার কথা থাকলো, তাই দাও দাদা। তো সেই চরণ পাদুকা মাথায় করে নিয়ে আসছে ভরত। তাহলে প্রভু রামচন্দ্র যেমন তেমন মানুষ নন, ভগবান নন। সবাই হাস স্বীকার করছে, যেই চরণ চরণ Gopani
চরণ সুখ